হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে। বেদান্ত দর্শনের প্রধান নীতিগুলি কি কি রয়েছে এবং শিক্ষামূলক বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো তাহলে দেখো এখানে কিন্তু দুটো নাম্বার দেওয়া রয়েছে এবং তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্সটি রাখা হয়েছে 1299 এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্সটি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে, তারপরে কি রেকর্ডেড ক্লাসেস থাকছে এবং কি থাকছে 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে কি তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো এখানে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে কি বেদান্ত দর্শনের পরিচিতি। ঠিক আছে, বেদান্ত দর্শনের উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং বেদান্ত দর্শনের অর্থ কি। তাহলে দেখো প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কি বেদান্ত শব্দের অর্থ। তাহলে কি বেদান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বেদ যোগ অন্ত বেদান্ত। কি হবে? বেদ যোগ অন্ত বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ বা চূড়ান্ত জ্ঞান যা মূলত উপনিষদ অংশকে নির্দেশ করে। এটি ভারতীয় আস্তিক দর্শনের অন্যতম একটি সমৃদ্ধ ধারা। ঠিক আছে, তারপরে কি বলেছে? দর্শনের মূল ভিত্তি। বেদান্ত দর্শনের প্রধান ভিত্তি হলো প্রস্থানত্রয়, অর্থাৎ কি উপনিষদ, ব্রহ্মসূত্র, তারপরে কি ভগবদ গীতা পাঠ করা, তারপরে কি রয়েছে মহর্ষি বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্র। তাহলে কি মহর্ষি বাদরায়ণ কিন্তু কোন গ্রন্থ রচনা করেছে? ব্রহ্মসূত্র রচনা করেছে। ঠিক আছে, এই দর্শনের মূল আকর গ্রন্থ যার হচ্ছে ওপর পরবর্তীকালে শঙ্করাচার্য অদ্বৈত মতবাদ গড়ে তোলেন। ঠিক আছে, তাহলে কি বেদান্ত যে রয়েছে বেদান্তর অর্থ অর্থাৎ কি, তারপরে কি হচ্ছে দর্শনের মূল ভিত্তি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে কি রয়েছে? বেদান্তের মৌলিক ভাবধারা। তাহলে বেদান্তের মৌলিক ভাবধারাগুলির মধ্যে কিন্তু অন্যতম একটি বিষয় হচ্ছে পরম সত্যের অনুসন্ধান। তাহলে এই যে বেদ রয়েছে বা বেদান্ত, ঠিক আছে, বেদান্তের মূল কথাই হচ্ছে পরমাত্মা বা ব্রহ্মই একমাত্র পরম সত্য। তাহলে কি বেদান্তের মূল কথা কি? বেদান্তের মূল কথা হলো পরমাত্মা বা ব্রহ্মই হচ্ছে একমাত্র পরম সত্য, এর উপরে কোনো কিছুই নেই। জগৎ পরিবর্তনশীল ও অবিদ্যা দ্বারা আবৃত। তাহলে এখানে কি বলা হয়? জগৎ হচ্ছে পরিবর্তনশীল এবং কি অবিদ্যা দ্বারা কিন্তু জড়িত। তারপরে কি মানুষের প্রকৃত সত্তা আত্মজ্ঞান লাভের মাধ্যমে কেবল সংসারে অবিদ্যার হাত থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে। ঠিক আছে, তারপর দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বেদান্তের তিনটি প্রধান কিন্তু স্তম্ভ রয়েছে। কি কি স্তম্ভ রয়েছে এখন দেখে নিই। প্রথমে রয়েছে হচ্ছে ব্রহ্ম, তারপরে কি জীব, তারপরে কি মায়া। তাহলে ব্রহ্ম, জীব, মায়া এই তিনটি কিন্তু এই যে বেদান্ত দর্শন এর কিন্তু প্রধান স্তম্ভ। তাহলে এই তিনটি স্তম্ভ, প্রথমে ব্রহ্ম শব্দকে দেখে নিই যে একমেবা দ্বিতীয়ম, অর্থাৎ কি একমেবা দ্বিতীয়ম বলতে পরম সত্য, গুণাতীত, নিরাকার, তারপরে কি সর্বব্যাপী এবং কি অবিনশ্বর পরম সত্তা কিন্তু বুঝিয়েছে। তারপরে কি জীব, তাহলে কি বেদান্তের দ্বিতীয় যে স্তম্ভ তার সেটা হচ্ছে কি জীব, মানুষের আত্মা ও পরমাত্মার অভিন্ন অর্থাৎ কি তত্ত্বমসি। ঠিক আছে, মানুষের আত্মা এবং কি পরমাত্মা হচ্ছে অভিন্ন। তাহলে কি অজ্ঞতার কারণে কিন্তু জীব নিজেকে পৃথক মনে করে। তাহলে কি বিভিন্ন যে অজ্ঞতা কাজ করে মানুষের মধ্যে, এই অজ্ঞতার কারণে কি হয়? মানুষ কিন্তু নিজেকে পৃথক মনে করতে শুরু করে। এই বিষয়টি কিন্তু জীবে বলা হয়েছে। তারপরে বেদান্তের যে আরো একটি স্তম্ভ রয়েছে সেটা কি রয়েছে? দেখো মায়া, যা পরম সত্যকে আবৃত করে রাখে। অবিদ্যা দূর হলে মায়াজাল কেটে যায় ও কি করে সত্য প্রকাশিত হয়। তাহলে এই যে তিনটি স্তম্ভ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে যে বিষয়টি নিয়ে এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কি শিক্ষামূলক যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বেদান্তে বা হচ্ছে কি যে বিষয়টি তোমাদের আজকে আলোচনা করছি। তাহলে কি শিক্ষার চরম লক্ষ্য কি ছিল? দেখো প্রথম লক্ষ্যই ছিল এই শিক্ষার যে আত্মজ্ঞান লাভ বা হচ্ছে কি মুক্তি লাভ করা। ঠিক আছে, কি বলেছে?
শিক্ষা। তাহলে কি বেদান্ত মতে কি, যে বিদ্যা অর্থাৎ যে বিদ্যা আমরা অর্জন করছি সে বিদ্যা যদি মানুষকে অজ্ঞতার বন্ধন ও মোহ থেকে মুক্তি দেয় তাহলে কি সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু প্রকৃত শিক্ষা বলা হয়। তারপরে কি শিক্ষার মূল উদ্দেশ্য কেবল তথ্য দেওয়া নয়, বরং শিক্ষার্থীর ভেতরে সুপ্ত ব্রহ্মভাবের বিকাশ ঘটিয়ে চরিত্র গঠন ও আধ্যাত্মিক মুক্তি অর্জন করে। ঠিক আছে, তাহলে এই ছিল বিষয়। তারপরে কি বেদান্তের হচ্ছে পাঠ্যক্রম, তারপরে বিদ্যার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অপরাবিদ্যা। ঠিক আছে, অর্থাৎ কি লোয়ার নলেজ, যাকে বলা হয় অপরাবিদ্যা। জাগতিক ও ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা। এতে কি একে কি বলে, দেখো অপরাবিদ্যা কাকে বলা হয়, জাগতিক এবং ব্যবহারিক কার্যে বা ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় যে শিক্ষা তাকে কিন্তু অপরাবিদ্যা বলা হয়েছে। এতে গণিত, বিজ্ঞান, ব্যাকরণ, তর্কশাস্ত্র, শিল্পকলা, সমাজবিদ্যার কিন্তু অনুশীলন করা হয়। তাহলে কি এই সমস্ত বিষয়ের কিন্তু এখানে অনুশীলন করা হয়। ঠিক আছে, তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পরাবিদ্যা। পরাবিদ্যা অর্থাৎ কি হায়ার নলেজ। হায়ার নলেজে কি বলা হয়েছে, আত্মজ্ঞান ও পরম সত্য লাভের উচ্চতর শিক্ষা। এতে বেদ, উপনিষদ, ধর্মশাস্ত্র, আত্মচিন্তা ও ধ্যান অন্তর্ভুক্ত থাকে। তাহলে কি অপরাবিদ্যায় কিন্তু আমরা গণিত, বিজ্ঞান, তারপরে তর্কবিদ্যা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, এবং পরাবিদ্যার ক্ষেত্রে কিন্তু আমরা ধর্মশাস্ত্র চর্চা, বেদ, উপনিষদ, আত্মচিন্তা সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে কি ত্রিস্তরীয় শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ শিক্ষক যে সেই যুগে যে শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষার কিন্তু 3টি স্তর ছিল। ঠিক আছে, শিক্ষণ পদ্ধতি 3টি স্তর ছিল। কি কি স্তর ছিল চলো দেখে নিই। প্রথমে হচ্ছে শ্রবণ পদ্ধতি, তারপর কি মনন পদ্ধতি, তারপর কি নিধিধ্যাসন পদ্ধতি। শ্রবণ পদ্ধতি কি ছিল, গুরুর মুখে থেকে বেদান্ত ও উপনিষদের পরম বাণী মনোযোগ সহকারে শ্রবণ করত কিন্তু শিক্ষার্থীরা, এবং শুনে শুনেই কিন্তু তারা মুখস্থ করত। তারপর কি মনন বলতে কি বোঝানো হয়েছে, শ্রুত বা হচ্ছে শ্রুত জ্ঞানকে যুক্তি, চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে গভীরভাবে হৃদয়ঙ্গম করাকেই কিন্তু বলা হয় মনন। তারপরে কি রয়েছে নিধিধ্যাসন, ধ্যান ও আত্ম উপলব্ধির মাধ্যমে লব্ধ সত্যকে জীবনের অঙ্গ করে তোলা। ঠিক আছে, তারপরে কি রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীর একটি ভূমিকা রয়েছে। কি রয়েছে এখানে, গুরু ও শিষ্যের সম্পর্ক যাকে বলা হয়। দেখো প্রথমে আমরা তো এখন বর্তমান সময়ে শিক্ষককে হচ্ছে মানে টিচারকে কিন্তু শিক্ষক বলি, কিন্তু আগে যখন গুরুকুল সিস্টেম ছিল তখন কিন্তু শিক্ষককে গুরু বলা হতো এবং শিক্ষার্থীকে শিষ্য বলা হতো। তাহলে কি গুরু হচ্ছে গুরু হবেন শাস্ত্রীয়, অর্থাৎ কি শাস্ত্রজ্ঞ ও ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ আত্মজ্ঞানী। তাহলে কি একজন গুরুকে কিন্তু অনেকটা জ্ঞান রাখতে হবে নিজের মধ্যে, তাহলে একজন গুরু হবে ব্রহ্মনিষ্ঠ। তিনি শিক্ষার্থীর ভেতরের অন্ধকার দূর করে জ্ঞানের পথ দেখাবেন এবং তাকে মোক্ষ লাভের দিকে কিন্তু ঠেলে দেবেন। তারপর কি শিক্ষার্থী বা হচ্ছে শিষ্য কি করতো, শিক্ষার্থী বা শিষ্য পালন করবেন কঠোর ব্রহ্মচর্য, অর্থাৎ সেই সময় কিন্তু যখন তারা হচ্ছে সেই মঠে থাকতো তখন কিন্তু তাদের ব্রহ্মচর্য পালন করতে হতো। আত্মসংযম ও কি সশৃঙ্খলা বা শিক্ষার্থীদের যে আত্মনিয়ন্ত্রণ কিন্তু এখানে প্রধান বিষয় দিয়ে দাঁড়ায়। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকলো না বিষয়টি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।